গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8:30। আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, এমনকি গা দিয়ে পুজোটা সেরে নিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। এরপরে আমি কি রান্না হবে না হবে সবজি টবজি কাটবো, তারপরে আবার ভাতটা আর 1 ফুট দেবো। আমাকে সকালেই করতে হয়, কারণ স্কুল আছে, তো স্কুল যাবে, ওই জন্য আমাকে সকালেই সব কাজ সেরে নিতে হয়। তারপরে স্কুল চলে গেলে আমার সারাদিনটা ফাঁকা ফাঁকায় থাকে। তাহলে চলো, হ্যাঁ, এখন থেকে আমার সাথে একটুখানি পথ চলতে থাকো, দেখতে থাকো। তুমি কি করছো মা? সকালবেলায় তুমি কি করছো? তোমার খেলনাটা কোথায়? ওরে বাবারে, হ্যাঁ তাই রয়েছে তো। সকাল থেকে খালি ঘুরে, এবারে বাঁধবো, বেঁধে দেবো, তোমাকে এবারে ঘুমো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো গো, কত খেলা করে গো সকালবেলায় খেলা করে গো। চলো এবার তোমাকে বেঁধে দেবো। বুঝে পড়লো? ওইটি ওর 7 রাজার দন। বাবা, ওইটি ও কাউকে দেওয়া যাবে না, ওইটি ওর 7 রাজার দন, তাই তো? দেখো, আমাদেরকে একবার দেখায় আমার ঠাকুরগুলো। আজকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে দেখো, একটু দেখতে পেয়েছো এখানে পুজো। এই মানু, যাবি না ওইদিকে? কোথায় যাচ্ছিস? ওখানে টিকটিকি নাই। এই দেখো, পুজো সেরে নিয়েছি। এই আমার ঠাকুর। সকালবেলায় পুজো সারা হয়ে গেলে নিশ্চিন্তি সারাদিন এবারে তুমি যা করবে করো না, পুজোটা হচ্ছে একটা বড় কাজ। পুজোটি হয়ে গেছে, ব্যাস। এখনও উঠেনি, 9টা পৌনে 9টা বাজছে। প্রতিদিন ডাক্তার আসতে হবে। এই দেখো, দেখছো আমাদের উপরের গাছগুলো ডাইনিংয়ে রেখেছে। এই গাছগুলো খুব সুন্দর, এখন সব গাছই সুন্দর। এদিকে একটা আছে, এই যে। আর আমাদের এই কাঁচটা কেমন হয়েছে জানাবে তো, লাগানো হয়েছে নতুন। আর বাইরেটা দেখো, এখন রোদ্দুর আছে, ওই জন্য জামা কাপড়গুলো নিচে মিলে দিয়েছি, কতক্ষণ থাকবে জানি না। দারুণ লাগে না ভিউটা দেখতে? এই যে গাছগুলো। তাহলে চলো ওকে ডাকি। এখানে একটা টেবিল আছে, এই যে ফুলদানিটা আছে, ফুলদানিটা রেখেছি। দুধ দিতে এসেছে, ওই জন্য চেঁচাচ্ছে। দেখতে পেয়েছো ছেলেটি? দেখতে পেয়েছো? পৌনে 9টা বাজছে, উঠে বস। কি সুন্দর ঘুমোচ্ছে গো, কি সুন্দর ঘুমোচ্ছে। মানুষ নিচেই চেঁচাচ্ছে। দুধ দিতে এসেছিল, ওকে দেখে ওর ওইরকম চেঁচানি। জানো না কি দুধু কে খায়, কে খাবে? চেঁচাচ্ছ? দাও, একবারে গরম করে দিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, চাপিয়ে দাও, ওইটাতেই চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দুধটা একবারে গরম করে নিই, ভোটটা দিয়ে দিই। দেখলে, ভোটটা দিয়ে দিলাম কেমন। পি করে শব্দ হলো, দেখলে নি? ভোটে যে ভোট দেওয়ার সময় এরকম তো শব্দ হয় মেশিনগুলো। ওইটা বললাম যে ভোটটা দেওয়া হয়ে গেল। তুমি এবারে বাজার যাচ্ছ? বাজারে মাছ নিবে, আলু নিবে, আর কি নিবে দেখো কি রয়েছে না রয়েছে। মাছ, আলু বাজারে, আর দোকানে চানাচুর। আলু দোকানের চানাচুর, নাহলে বলবে বাজারে কি চানাচুর পাওয়া যায়? দোকানে চানাচুর। হ্যাঁ, আর আমার আর কিছু মনে পড়েনি এখন। 3টে জিনিসের জন্য তোমার স্কুলের বাজার নেই? স্কুলের বাজার রেডি আছে, এই যে। তাহলে আমাকে ওই জায়গাটা দেখতে হবে কি আছে না আছে, তারপর দেখছি, দাঁড়াও।
চলে এসেছি আর একবার রান্নাঘরে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আর ভাতটা করলাম না, তখন এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম, আর একবার এই যে ফুটোচ্ছি। আর দেখবে আজকে ওই মাছের ঝোল হবে, আর কিচ্ছু করবো না, কারণ কালকে দেখবে কালকে সব তরকারি হয়ে গেছে। এটা একটা সবজির তরকারি, গরম করলেই হয়ে যাবে। একটা এইখানে আছে এই যে কিছু বড়ার তরকারি, এটাও গরম করলেই হয়ে যাবে। আর এইখানে আছে তোমার ডাল মাখা, মসুর ডাল সিদ্ধ, মনেই থাকে না, কালকে রান্না করেছি করে আর মনে নেই, ঝুড়ি ঢাকা দেওয়া রয়েই গেছে। বাজার চলে এসেছে, আজকে আমাদের এই বাজার মূলো, পটল, কুঁদরি, এগুলো কত টাকার বাজার গো? 150 টাকার বাজার। আর শীতকালে 150 টাকার বাজারে একটা বস্তা নিয়ে যেতাম। আর গ্রীষ্মকালে দেখো এখন বর্ষাকাল, গ্রীষ্মকাল বলছে, বর্ষাকালে 150 টাকার বাজারে। তাহলে মানুষ কি করবে, কি খাবে, এই এখন চালাতে হবে 3-4 দিন। মাছ আছে তার আবার মাছেরও যা দাম, সেও বোধ হয় 200 টাকার মাছ। একজন এসেছে, তার ছেলের নাকি খুব শরীর খারাপ, কিছু সাহায্য চাইতে এসেছে, তো তার এমনই রোগ। কাকু কিছু বলুন, একটু কিছু বলুন, কিছু বলতে চান কি? বলুন আপনার ছেলের জন্য সবাই যেন একটু আশীর্বাদ করুন। ছেলের জন্য সবাই যেন একটুখানি প্রার্থনা করেন, যেন ছেলেটাকে সুস্থ করে তুলতে পারে। হ্যাঁ, কি হয়েছে সেটা বলুন। ছেলের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ও নেগেটিভ ব্লাড। তো কলকাতায় কেউ যদি সাহায্য করতে চায়, সবাই যেন সাহায্য করছেন। আর কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে ভর্তি করেছি, তো চেষ্টাটুকু করে যাচ্ছি, বাকি ঈশ্বর মালিক। তো আপনারা সবাই মিলে যদি ছেলেটার জন্য একটুখানি হেল্প করতে পারেন, সেটাই আমার কাছে। অবশ্যই। তো বন্ধুরা, তোমরা সবাই শুনলে, উনি খুবই বিপদে পড়েছেন, পড়ে এখন সব সাহায্য চাইছেন আর কি। আমি নিজেও সার্ভিস করি বিষ্ণুপুর পোকাবাদে, অ্যাপ্লিকেশন জবে। আজকে খুব অগত্যা পড়েই সবার দৌড় করে এসেছিলাম, যেটা জীবনেও ভাবিনি, বাকি কপাল। যদি আপনারা কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই সাহায্য করতে পারেন। ঠাকুরের কাছে একটু সব প্রে করবেন যেন ওনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। রাত্রের খাবার করতে বসেছি, এই যে ময়দা মাখছি, রুটি হবে রাত্রেবেলায়, রুটি আর ডাল। ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেক দিনের মতন আজকেও বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তো তখনের জন্য তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। এখনকার মতন তাহলে চলি, বাই বাই।